Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছের লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম, এদিকে আম্মা বানাচ্ছে পেঁপে ভাজা, রুটি দিয়ে খাওয়া হবে। তাই তো আমরা একটু মিষ্টি মিষ্টি পেঁপে ভাজা খেতে বেশ ভালোবাসি, তাই আম্মা এখানে খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে যেন পেঁপেটা মিষ্টি হয়ে যায়। দানিশকে তো দেখতে পেলে শাবল নিয়ে মাটি খুঁড়ছে। আসলে যে মাটিটা খুঁড়ছে সেখান থেকে আমার দিদা অনেকটা পরিমাণে আলু বার করেছে, মানে মাটির তলায় যে আলুগুলো হয় না, তো সেটা দেখে দেখে মানে দিদাকে ও ফলো করছে। তো যাই হোক, এদিকে চলে এসেছি কিছু জামা কাপড় গুছানোর জন্য। দিদির বাড়ি থেকে আসার পরে তো জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েই রয়েছে। কালকে কিছুটা পরিষ্কার করেছিলাম, তো সেগুলোকে এখন সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর কোথাও থেকে এসে জামা কাপড় গুছোতে গুছোতেই একটা নাজেহাল অবস্থা হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত গুছানো হবে মনের একটা শান্তি থাকে না, আর ঘরটাও পুরো এলোমেলো লাগে দেখতে। এদিকে আমরা চলে এসেছি বাচ্চাদের জন্য খিচুড়ি বানাবো বলে। দানিশ আয়ান বায়না করছিল খিচুড়ি খাওয়ার জন্য, তো ভাবলাম যে চলো খিচুড়িটা বানাই আর তোমাদের মাঝে একটু রেসিপিটাও শেয়ার করে ফেলি। এই শীতে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তাই সব রকম সবজি দিয়ে ওদেরকে খিচুড়িটা বানিয়ে দেব। এখানে নিয়েছিলাম আলু, ফুলকপি, তারপরে পালং শাক, টমেটো, আরও যদি এখানে মটরশুঁটি, সিম যা কিছুই থাকতো সব কিছু অ্যাড করা হতো। তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটি দেখছো অথচ লাইক করোনি, তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ পালং শাকের মধ্যে অনেক বালি থাকে। তো এখানে আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছিলাম। আমার দানিশ কিন্তু ছোট্টবেলা থেকেই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। ওর যখন 7 মাস বয়স তখন থেকে আমি নিজে হাতে ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াই। তো এখন পর্যন্ত ওকে মাঝে মধ্যে দিই, মানে প্রত্যেক দিন দিই না, সপ্তাহে 2-1 দিন খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি। তো এদিকে শাকগুলো ধুয়ে রাখার পরে কিছুটা নিয়ে নিয়েছি চাল আর মসুর ডাল। চাল ডালটা সমান সমানই নিয়েছিলাম, কারণ খিচুড়িটা বেশি টেস্টি হবে। এবার চাল ডালটাকেও আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি কিন্তু ছোটোবেলাতে দানিশকে যখন খিচুড়ি খাওয়াতাম তখন ঘি দিয়ে বানাতাম, তবে এখন আমি তেল দিই, কারণ তেল খাওয়াও কিন্তু বাচ্চাদের ভালো, ব্রেন ডেভেলপমেন্ট হয়, তাই মাঝে মধ্যে তেল দেওয়ার চেষ্টা করি। এদিকে দিয়েছিলাম কিছুটা রসুন কুচি আর গোটা জিরে। এটা থেকে একটা সুন্দর স্মেল বার হয়ে আসলে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু আর ফুলকপিটাকে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপির মধ্যে দেখবে একটা আলাদাই কাঁচা গন্ধ থাকে। তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি শাক আর টমেটো সবগুলোকে দিয়ে দেব। তারপর আরও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ডালগুলো, তারপর পরিমাণ মতো জল দিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু লাস্টে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ জিরে গুঁড়ো অ্যাড করলে ভীষণ সুন্দর টেস্ট হয় আর একটু মানে ঝাল ঝাল হয়, খেতে বেশ ভালো লাগে। আমরা চাইলে 2 থেকে 3 বছরের বাচ্চার খিচুড়িতে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, তবে আমি অ্যাড করি না, কারণ জিরে গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হয়। দেখো এবার আমি সবগুলোকে একটু মিশিয়ে নেব, তারপরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। হ্যাঁ, আমি কিন্তু এখানে সোয়াবিনও অ্যাড করেছিলাম, ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো ডাইরেক্ট আমি ধুয়ে নিচ্ছি। এখানে 4টা দিয়েছিলাম, দুটো দুটো করে দুজনকে দিয়ে দেব। তো সোয়াবিনটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দানিশ ভীষণ ভালোবাসে, কারণ সোয়াবিনটাকে মনে করে ও মাংস। তো দুটো খাবে, তো এখানে আমি সোয়াবিনগুলোকে দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিলাম। এখানে 6টা থেকে 7টা সিটি পড়বে। তো এরই ফাঁকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে পেঁপে ভাজা রুটি নিয়েছিলাম, বোন আর আমি এক থালাতেই নিয়ে নিয়েছিলাম। আর কালকে রাত্রে আমাদের এখানে জালসা হয়েছিল, তো সেখান থেকেই আব্বু কিছু জিলিপি নিয়ে এসেছিলো, তো সেই জিলিপি দিয়েও রুটি খেয়ে নেবো। আর জিলিপি দিয়ে রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমারও ভালো লাগবে জেনে যে আমার মতো তোমরাও জিলিপি দিয়ে রুটি খেতে ভালোবাসো। এদিকে যে আলুগুলো দিদা তুলেছিল সেই আলুগুলোই এখন একটু বালতিতে ভিজিয়ে রাখছে জল দিয়ে।
এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর অনায়াসে এই মাটিগুলো ছেড়ে যাবে, তখন কিন্তু তুলে নেওয়া হবে। তারপর ২-৪ দিন রোদে শুকিয়ে এগুলোকে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয়। আমার তো বেশ ভালো লাগে খেতে। ফাইনালি আমাদের খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। এবার দুজনের জন্য থালায় বেড়ে নিচ্ছি। আর একটু দিয়ে দেব ঘি, কারণ ঘি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর ওরা আবার ঘি খেতে ভীষণ পছন্দ করে। এখনকার বাচ্চাদের তো সবজি খাওয়ানোই যাচ্ছে না ভাতের সঙ্গে। হয় মাছ, না হয় মাংস, না হয় ডিম, এই ৩ টে জিনিস তো চাই, তার সাথে ডালটা খাই। তো সবজি তো খাওয়ানোই যাচ্ছে না। তাই মাঝে মধ্যে আমাদের উচিত বড় হয়ে গেলেও, মানে ৩ বছর ওপরে হয়ে গেলেও ওদেরকে একটু খিচুড়ি বানিয়ে দেওয়া উচিত। কারণ খিচুড়ি দিলে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়, আর ওরা কিন্তু খিচুড়ির সঙ্গে সব সবজি খেয়ে নেয়, কোনো কিছুই বলে না। এদিকে আমার দানিশ বাবা তো একাই খিচুড়ি খাচ্ছে আর আমাকে বলছে, "মাম্মি ভীষণ টেস্টি হয়েছে।" ও কিন্তু হ্যাঁ, টেস্টি হলে বলবে টেস্টি হয়েছে, আর যদি টেস্টি না লাগে তাহলে বলবে আজকে ভালো হয়নি। মানে এইটুকু বাচ্চা ও বুঝে গিয়েছে মুখের টেস্ট। এদিকে আয়হান তো ওর মাম্মির কাছে খাইয়ে নিচ্ছে, কারণ ও নিজে হাতে কোনোদিনই খাবে না। ওর কিন্তু একটা ভালো অভ্যাসও বলতে পারো, আবার বাজে অভ্যাসও বলতে পারো। ভালো বললাম কেন? কারণ নিজে হাতে খায় না বলে জামাকাপড় কিন্তু একদমই নোংরা হয় না। দানিশ কিন্তু খুব নোংরা করে ফেলে জামাকাপড় খেতে। বিকেলবেলায় এসছিলাম একটু পিসিমার বাড়ি বেড়াতে। অনেক দিন পর এলাম, মোটামুটি ১.৫ বছর পরে। মানে আসাই হয় না। বাবার বাড়ি আসলে কি হয়, বাবার বাড়ি থেকে কোথাও আমার যেতে ইচ্ছেই করে না, সেইখানে থাকতে ভালো লাগে। তো অনেকদিন আসা হয়নি বলে দিদা বলল, "চলো তোমার পিসিমার বাড়ি থেকে ঘুরে আসি।" তো আমরা এখানে চলে এসেছি। এসে পিসিমা আমাদের জন্য কিছু মিষ্টি, ডিম, কলা, মানে একটা প্লেট রেডি করে দিয়েছে, সেগুলো খেয়ে নিলাম। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছো, এই বাচ্চাটাকে দেখতেই আমি এসেছিলাম। ও যখন মোটামুটি ১৫-১৬ দিনের ছিল, আর ওর বয়স এখন ১.৫ বছর পার হয়ে গিয়েছে। আমি এতদিন পরে এলাম। তো ওকে দেখে তো আমি অবাক, কারণ অনেকদিন পরে দেখলাম। আর দানিশ দেখো কিভাবে আদর করছে। ও মনে করছে এটা খুব ছোট বাচ্চা আর আমি খুবই বড়। মানে ছোট বাচ্চাদের এত আদর করে, ও ভীষণ ভালোবাসে আদর করতে। আর এই যে ছোট পুচকিটা, এটা বড় দাদা। একেও তো আগের ভিডিওতে দেখিয়েছি, মানে আমার পিসতুতো বোনের ২ টো ছেলে। দানিশ তো পুচকুটাকে পেয়ে খেলাধুলোতে ভীষণ ব্যস্ত। ওর সঙ্গে খেলা করতে চাইছে, আর ও কিন্তু ছোট বাচ্চাদের না ভীষণ ভালোবাসে। তো এদিকে পিসিমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আমাদের জন্য বানিয়েছিল গরুর মাংস আর আলু টমেটো। তো দানিশ ঘুমিয়ে যাবে বলে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম। ওকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও খেয়ে নেব। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করনি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখিও। আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আইহানকেও খাইয়ে দিচ্ছিল। এটা পরের দিন সকালের ভ্লগ। ওদের ওপরে এসছিলাম, তো দেখলাম কাকগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে, আর আমার দানিশ আর আইহান খুবই মানে খুশি কাকগুলোকে দেখে, কারণ ছোট বাচ্চারা দেখবে পশু পাখি দেখতে ভীষণ ভালোবাসে। তো আমার দানিশ আইহানও সেই রকমই। কাকটা একবার এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক, মানে উড়ে পালিয়ে যাচ্ছে না, আর ওরাও ভীষণ মজা পাচ্ছে এগুলো দেখতে। আর ওদের মজা দেখে আমাদেরকেও ভীষণ মজা লাগছে। তো এদিকে ওপরে একটু রোদ পোহাচ্ছিলাম, ওই মোটামুটি ৯টা থেকে ৯:৩০ মতো বাজছিল। এই রোদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, শীতের দিনে মিষ্টি রোদ। আর আমিও এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। দিদাও বসেছিল আর বসে ওদের খেলা দেখছিল। ছোট বাচ্চাদের খেলা দেখতে বেশ ভালোই লাগে। জানো তো, যখন খুবই ছোট ছিলাম তখন দিদার সঙ্গে খুবই আসতাম আমার পিসিমার বাড়ি। পিসিমা মানে বুঝতেই পারছো, আমার দিদার মেয়ে। তো দিদার সঙ্গে আসতাম, ৩ দিন ৪ দিন করে থাকতাম। আর মাসে একবার হলেও আসতামই পিসিমার বাড়ি। আর আমার যে পিসতুতো বোন আছে না, ও আর আমি সমজুটি। মানে ওই ২-৩ মাসের ছোট বড়, একই ক্লাসে পড়াশোনা করতাম। তো ও তো আমার বান্ধবীর মতোই ছিল, মানে বেস্ট ফ্রেন্ড তখনকার। মানে ছোটবেলাটা না ওর সঙ্গে ভীষণ ভালো করে কেটেছে, কারণ ও আমাদের বাড়িতে প্রায়ই থাকতো, আবার ওদের বাড়ি এসেও আমি প্রায়ই থাকতাম। তো এখন দেখো সবগুলোই কেমন জানি না অতীত হয়ে গিয়েছে, মানে এখন আর সেরকম যোগাযোগও নেই। ওরও ২ টো বাচ্চা হয়ে গিয়েছে, ও সংসারী হয়ে গিয়েছে। ও আর আমাদের বাড়ি যেতে পারে না, আমিও ওদের বাড়ি আসতে পারি না। মানে দুজন ২ জায়গাতে হয়ে গিয়েছি। আর বিয়ের পরের জীবনটা তো বিয়ের আগের মতো কখনোই হবে না, কারণ এখন আমারও সংসার আছে, বাচ্চা-কাচ্চা আছে, এইসব নিয়েই ব্যস্ত। তো যাই হোক, আগের কথাগুলো কোনো সময় মনে পড়লে ভীষণ ভালো লাগে। তো আজকে কেন জানি না, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন ভীষণ মনে পড়ছিল আগের দিনের কথাগুলো, তাই একটু তোমাদের মাঝে শেয়ার করে ফেললাম।
তো নিচে এসে দেখি যে পিসিমা এদিকে নাস্তা বানাচ্ছে। পায়েস আর ছোলার ডালটা অলরেডি হয়েই গিয়েছে। লুচিগুলো গরম, গরম ভেজে নিচ্ছিল। তো সেখান থেকেই আমি আর বোন দুজনেই নিয়ে চলে আসলাম। দানিশ আর আইহানকে দুজনকে খাইয়ে দিচ্ছি। তারপর ওদের খাওয়া হলে আমরাও খেয়ে নেব। আর পিসিমার হাতে রান্নাবান্না না আমার ভীষণ সুন্দর লাগে। মানে আম্মার মতো লাগে খেতে। এদিকে আমি দানিশকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও কোনো মতেই আমার হাত থেকে খাবে না। নিজে, নিজে খাওয়ার চেষ্টা করছে। মানে ও সবসময় নিজে হাতে খেতে ভালোবাসে। আর তোমরা ভিডিওতে ওকে দেখেইছো বেশিরভাগ সময় নিজে হাতে খায়। এদিকে আইহান দেখো ওর মাম্মিকে আদর করে দিচ্ছে। ওর মাম্মি বলছে আমি মরে গিয়েছি। তারপর বলছে মাম্মি তুমি ওঠো, ওঠো। আমার ভীষণ মন খারাপ করছে। মানে ছোট বাচ্চাদের যা আদর বেশ ভালো লাগে এই ধরনের দৃশ্যগুলো দেখতে। এদিকে দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। এখানে বাঁধাকপি বানিয়েছিল। তারপর সকালে ছোলা ডালটা কিছুটা রয়েছে। এদিকে বেগুন দিয়ে মেথির শাক আর লাল, লাল মাটনের ঝোল। আর এদিকে রয়েছে সাদা ভাত। পিসিমা বলছিল ফ্রাইড রাইস বানাবো। তবে আমরা খেতে চাইনি। কারণ ফ্রাইড রাইসটা আমি তো খেতে একদমই ভালোবাসি না। আর বোন বলল আজকে খুব একটা ভালো লাগছে না। আজকে খাবো না। অন্য কোনো দিন বানাবেন। এদিকে দানিশ, আইহান, তারপর ইজাহান এরা ৩ জন মিলে খেলাধুলা করছিল। কারণ ওদের খাওয়া আগেই হয়ে গিয়েছে। দানিশ একটা পুতুল হাতে নিয়েছিল মানে টেডি বিয়ার। তো বলছিল মাম্মি এরকম টেডি বিয়ার আমাকে একটা কিনে দেবে। তো ওর এর থেকেও বড় টেডি বিয়ার ছিল তবে এখন সেটা নেই। এটার পিছনে অনেক কারণ রয়েছে। এদিকে আইহান ঘুমিয়েছিল তাই ওকে একটু ঘুম পাড়ানো হয়েছিল। এরপর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে পিসিমা একটু চা বানিয়েছিল। সেই চাটাই আমরা খাচ্ছিলাম। যখন বেড়াতে আসার কথা হচ্ছিল তখন কতই না ভালো লাগছিল। অনেক খুশি হচ্ছিলাম। এখন চলে যাচ্ছি একটুও ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।